ধর্মনগরের মাননীয় আদালত থেকে তামার তার চুরি, অভিযুক্ত গ্রেফতার। কিছুদিন পূর্বে ধর্মনগরের মাননীয় আদালত প্রাঙ্গণ থেকে তামার তার চুরি হওয়ার ঘটনা ঘটে। ঘটনার পরবর্তীতে বিষয়টি নজরে আসায় মাননীয় আদালতের পক্ষ থেকে ধর্মনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে ধর্মনগর থানার পুলিশ তদন্ত শুরু করে। তদন্ত চলাকালীন 17 জানুয়ারি শনিবার গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ এক অভিযুক্তকে আটক করে। ধৃত অভিযুক্তের নাম সিদ্দিক আলী, তার বাড়ি পূর্ব ইয়াজে খাওড়া এলাকায়। ইরানি থানার অন্তর্গত। গ্রেফতারের পর পুলিশের জিজ্ঞাসাবাদে সিদ্দিক আলী স্বীকার করে যে সে ধর্মনগর নয়াপাড়া এলাকার গৌরাঙ্গ চক্রবর্তী নামে এক ব্যক্তির কাছে চুরি করে তামার তার বিক্রি করেছে। সেই তথ্যের ভিত্তিতে পুলিশ গৌরাঙ্গ চক্রবর্তীর কাছ থেকে চুরি যাওয়া তামার তার উদ্ধার করে। পাশাপাশি উদ্ধার করা হয় আরও কিছু সন্দেহজনক সামগ্রী। বর্তমানে আটক অভিযুক্ত সিদ্দিক আলীকে পুলিশ জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার জানান, আইন শৃঙ্খলা বজায় রাখতে এবং চুরি সহ অপরাধমূলক কর্মকাণ্ড দমনে এই ধরনের অভিযান আগামী দিনে অব্যাহত থাকবে। স্যার, আমরা বিগত কিছুদিন পূর্বে জানলাম যে চুরি হয়েছে। আজ দুজনকে আটক করা হয়েছে। কি হয়েছে স্যার ব্যাপারটা? কিছুদিন পূর্বে ধর্মনগর মাননীয় আদালতের ভিতর থেকে কিছু তামার তার চুরি হয়েছে বলে মাননীয় আদালত থেকে আমাদের কাছে একটা অভিযোগপত্র পাঠানো হয়। সেটা যথারীতি ধর্মনগর থানাতে রেজিস্টার্ড হয়েছে কেস এবং ইনভেস্টিগেশন হয়েছে। আজকে সকালে সিক্রেট সোর্সের মাধ্যমে আমরা একটা খবর পাই যে একজন ইনভলভ আছে এই কেসটাতে। আমরা ইমিডিয়েটলি রেড করে সিদ্দিক আলী, তার বাড়ি হচ্ছে ইয়াজা খাওড়া পূর্ব ইরানি থানা, তাকে আমরা অ্যারেস্ট করি এবং সে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে যে সে এই চুরির সাথে